আপনি যদি বার্সেলোনা কিংবা রিয়াল মাদ্রিদ ফ্যান হয়ে থাকেন তাহলে কালকের যে সুপার কোপা ফাইনাল ম্যাচটা ছিল সেটা দেখা আপনার জন্য মাস্ট ওয়াচ একটা ম্যাচ ছিল। আপনি যদি সেটা না দেখে থাকেন বড়সড় মিস কিন্তু আপনি করেই ফেলেছেন। বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদে কালকে সুপার কোপা ক্ল্যাশ ছিল। সেই ম্যাচে বার্সেলোনা ৩-২ গোলের একটা জয় পায়। সেই জয় পেতে কিন্তু বার্সেলোনার অনেক অনেক কষ্ট করতে হয়েছে। আপনি যদি ম্যাচটি পুরোপুরি দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন যে ম্যাচের প্রথমার্ধ থেকেই বার্সেলোনা কিন্তু অনেক প্রেশার রিয়াল মাদ্রিদকে দিয়েছে। রিয়াল মাদ্রিদ তাদের প্রেশারের সাথে পেরে উঠতে না পেরে অনেক সময় দেখা গিয়েছে বার্সেলোনার সাথে গোল কনসিড করে ফেলতেই পারত। কিন্তু কিন্তু তাদের ডিফেন্স কিছুটা হলেও একটু হলেও চেষ্টা করেছে বার্সেলোনাকে ধরে রাখতে। কিন্তু বার্সেলোনা ঠিক একই কাজ ম্যানচেস্টার সিটির। ওই যে বলে না, কিছু কিছু টিম আছে যাদের খেলা দেখলে আপনি অন্য একটা টিমের রেসেমব্লেন্স দেখতে পান। বার্সেলোনার যে খেলাটি ছিল কালকে পুরোপুরি আপনি যদি ম্যানচেস্টার সিটির সাথে তুলনা করেন, সেই ম্যানচেস্টার সিটির সাথে আপনি অনেকটাই মিল পাবেন। কেন? ম্যানচেস্টার সিটি পেপ গার্দিওলার আন্ডারে যে ম্যানচেস্টার সিটির খেলা আমরা দেখি, সেই ম্যানচেস্টার সিটির মূল কাজ হচ্ছে ছোট ছোট করে পাস খেলা, পাস খেলে এমন সময় বলটা আপনাকে, এমন সময় প্রতিপক্ষকে আঘাত করা যে সময় প্রতিপক্ষ আসলে বুঝে উঠতেই পারবে না। তারা তখন বল রিট্রিভ করতে, বল প্রতিপক্ষের পায়ের থেকে বল নিতে তারা ব্যস্ত। এই একটা সিচুয়েশনে ফেলে দিয়েছিল রিয়াল মাদ্রিদকে। কিন্তু রিয়াল মাদ্রিদ বার্সেলোনা আসলে পুরো গোলের কথা বলতে গেলে আসলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যায়। কিন্তু ছোটখাটো একটা কথা বলি, রাফিনা যখন প্রথমে গোলটা মিস করলো তখন হয়তো বার্সেলোনা ফ্যান্সদের বুকে একটা দীর্ঘশ্বাস অবশ্যই দেখা গিয়েছিল, দীর্ঘশ্বাস অবশ্যই পড়েছিল। কিন্তু রাফিনা যখন তার সেকেন্ড অপরচুনিটিটাকে ক্যাপিটালাইজ করলেন, অসাধারণ একটা ফিনিশ দিলেন, সেই ফিনিশে প্রমাণিত হলো যে রাফিনা ইজ ওয়ান অফ দ্য বেস্ট ফিনিশার্স ইন দ্য ওয়ার্ল্ড রাইট নাও। এখানে কোনো সন্দেহ নেই। এরপরে বার্সেলোনা সমর্থকরা তো ভেবেই ফেলেছিল যে সেকেন্ড হাফের আগে বার্সেলোনা 1-0 গোলেই যাবে। কিন্তু ভিনিসিয়াস জুনিয়রের একটা দুর্দান্ত গোলে, সেই যে গোলটা আসলে ফুটবল সমর্থক হিসেবে কেউ হয়তো আশাও করেনি কখনো, কল্পনাতীত ছিল জিনিসটা। অসাধারণ একটি সিঙ্গেল হ্যান্ডেড গোল, অসাধারণ পারফরমেন্স ফর ভিনিসিয়াস জুনিয়র। এরপরে ঠিক বার্সেলোনা আরেকটি গোল দিয়ে দেয়, আরেকটি গোল দেয় হচ্ছে পেড্রির দুর্দান্ত পাসে রবার্ট লেভেনডস্কি গোল দিয়ে দেয়। রবার্ট লেভেনডস্কির যে পিভেটাল চিপ শটটা সেটা খুব কাজে লাগে। এরপর সেখানেও হয়তো রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ভক্তরা ভেবেই ফেলেছিল যে বার্সেলোনার ম্যাচটা হয়তো সেখানে 2-1 গোলে হাফ টাইমের বিরতিতে যাবে। কিন্তু এখানেও স্বপ্নভঙ্গ। এখানে আসলে রিয়াল মাদ্রিদ কর্নার থেকে আরেকটি গোল করে তাদের ইয়াংস্টার গার্সিয়া, যিনি অসাধারণ একজন ফিনিশার, যিনি তার নজির তার তার কেপাবিলিটি দেখিয়েছেন ক্লাব ওয়ার্ল্ড কাপে। গোলের কথা তো অনেক হলো, এখন একটা কথা বলাই যায়। এই ট্রফিটা জেতার পরে বার্সেলোনা জিতে গেল তাদের 16তম সুপার কোপা ট্রফি। হান্সি ফ্লিক, দ্য ম্যান, দ্য মিথ, দ্য লেজেন্ড, এই সময় তিনি জিতলেন। এই সময় পর্যন্ত, কালকে পর্যন্ত তিনি এমন কোনো ফাইনাল নেই যেটি হান্সি ফ্লিক জেতেনি। তিনি দর্শকদের, তার হেইটারদের আবারও ভুল প্রমাণ করলেন। হান্সি ফ্লিক বায়ার্ন মিউনিকের হয়ে 5টি ফাইনাল খেলিয়েছেন। সেই 5টি ফাইনালের 5টি ফাইনালই হান্সি ফ্লিক জিতেছেন। বার্সেলোনার হয়ে তিনি 3টি ফাইনাল খেলেছেন, 3টি ফাইনালের মধ্যে 3টি ফাইনালে দুর্দান্ত জয়। তার মানে 8টি মোট ফাইনালে 8টি ম্যাচই হান্সি ফ্লিক জিতিয়েছেন, তার যে কোনো দলই হোক, যেই দলের হয়েই তিনি কোচিং করেন না কেন। এখন আসি বার্সেলোনার পার্সপেক্টিভ থেকে। চেলসি ম্যাচের কথা মনে আছে? চেলসি ম্যাচের পরে বার্সেলোনার কোচ হান্সি ফ্লিক প্রমিস করেছিলেন দর্শকদের যে আপনারা চেলসি ম্যাচের পরে নতুন একটা বার্সেলোনাকে দেখতে পাবেন। বার্সেলোনাকে দেখতেই পাচ্ছেন। চেলসির ম্যাচ 3-0 স্ট্যামফোর্ড ব্রিজে 3-0 গোলের হারের পর বার্সেলোনা এখন পর্যন্ত একটা ম্যাচও হারেনি। টানা 10 ম্যাচ জয়, নট ইভেন আ ড্র, ইটস জয়। সম্পূর্ণ 100% উইনিং স্ট্রিক। বার্সেলোনা বলাই যায় যে এই মুহূর্তে একটু হলেও তারা ট্র্যাকে এসেছে। তারা দেখাচ্ছে যে তারা হয়তো এবারও টানা 3টা ট্রফি জিততে পারে, ইফ নট 4। রিয়াল মাদ্রিদের অবস্থানও মোটামুটি একটু নড়বড়ে, ইনজুরি ভারাক্রান্ত একটি টিম, সম্পূর্ণভাবে ফিট একটি দল না। কিলিয়ান এমবাপ্পে ফার্স্টে খেলতেও পারেননি আজকে সুপার কোপার ম্যাচে। কিন্তু এত কথা বলতে গেলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। আমাদের মূল কথাটা হচ্ছে বার্সেলোনা বনাম রিয়াল মাদ্রিদের এই ট্রফি ক্ল্যাশে এখন বার্সেলোনা রিয়াল মাদ্রিদ কোথায় আছে এটা আমরা দেখব। ওকে, যে সুপার কোপা নিয়ে কথা হচ্ছে, সেই সুপার কোপা বার্সেলোনা কয়বার জিতেছে? বার্সেলোনা জিতেছে 16বার। রিয়াল মাদ্রিদ এখানে একটু পিছিয়ে 13বার জিতেছে সুপার কোপা। আপনি যদি এরপরে কোপা দেল রের কথা দেখেন, এখানে বার্সেলোনা এগিয়ে।
বার্সেলোনা কোপা দেল রে জিতেছে 32টি এবং রিয়াল মাদ্রিদ কোপা দেল রে জিতেছে 20টি। এখানে কিন্তু আকাশ পাতাল তফাৎ, এখানে কিন্তু দুইটাতেই বার্সেলোনা এগিয়ে। কিন্তু যখন আপনি যদি রিয়াল মাদ্রিদ ফ্যানদের বলেন যে এখানে কিন্তু বার্সেলোনা এগিয়ে, কিন্তু রিয়াল মাদ্রিদ কোন কোন জায়গায় এগিয়ে, এখানেই হয়তো রিয়াল মাদ্রিদ ফ্যানদের একটা দম্ভের জায়গা। রিয়াল মাদ্রিদ ইউসিএল জিতেছে 15টি, বার্সেলোনা ইউসিএল জিতেছে 5টি। এবং রিয়াল মাদ্রিদে লা লিগা ট্রফি কয়টা? 36টি। বার্সেলোনা লা লিগা ট্রফি কয়টা? 28টি। এইখানেই হয়তো ডিভাইডিং মেজারটা এসে পড়ে, এখানেই হয়তো ভাগাভাগিটা এসে পড়ে, যেখানে আপনি বার্সেলোনা কোপা দেল রে এবং সুপার কোপার রেসে এগিয়ে আছে, কিন্তু বার্সেলোনা যখন রিয়াল মাদ্রিদের কাছে ইউসিএল এবং লা লিগার রেসে হেরে যায়, সেখানেই হয়তো রিয়াল মাদ্রিদ ফ্যানরা একটু দম্ভ করে। তোমরা সুপার কোপা কিংবা কোপা দেল রে জিতেছো, আমরা তো লা লিগা এবং চ্যাম্পিয়ন্স লিগে তোমাদের থেকে অনেক এগিয়ে। কিন্তু শেষ প্রশ্ন হচ্ছে আপনাদের কাছেই, আপনাদের কাছে কি মনে হয়, রিয়াল মাদ্রিদ বেস্ট নাকি বার্সেলোনা বেস্ট? কারণ 4টা মেইন ট্রফির মধ্যে দুটো বার্সা দুটো রিয়াল মাদ্রিদের। চ্যাম্পিয়ন্স লিগ, লা লিগাতে এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ, কোপা দেল রে সুপার কোপাতে এগিয়ে আছে বার্সেলোনা। এখন প্রশ্ন আপনার কাছেই ছুড়ে দেওয়া, কোন ক্লাবটি বেস্ট, রিয়াল মাদ্রিদ নাকি বার্সেলোনা?